নমস্কার। আজ যে শ্রুতি নাটকটি আমরা পরিবেশন করতে চলেছি সেটি হলো স্বপন গঙ্গোপাধ্যায়ের পাকা দেখা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। কে কে নন্দিতা? ও ও আরে এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বলুন বলুন। আরে আমার নম্বর কোথা থেকে পেলে? ও মা, আপনার মা তো সেদিনই দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সাথে কোনো কথা থাকে তবে তুমি বলতে পারো। হ্যাঁ, জানেন আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অগ্রাণের বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করার ছিল। বেশ, তো বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাটাও তো বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়ি, হ্যাঁ হ্যাঁ, মানে রান্নাটাও দারুণ হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। ও হ্যাঁ, 500 টাকা কেজি। ও, 1 কিলো 250 ওজন ছিল। আরে ছি ছি ছি। আচ্ছা, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদেরই কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা হয়নি, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনাদের বাড়ি যাব বলুন তো? শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। না, কি হলো? তা কি করে হবে? কেন? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো সেই বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ, তা আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আবার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবে, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবে। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানে খাওয়া দাওয়া সেরে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ হ্যাঁ, তাদের অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে। আমার কিন্তু আপনাকে বেশি পছন্দ। ও, দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, সুইট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে বলুন তো? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেটা কিন্তু আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, বলছি শনিবার ঠিক চলে আসছেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। হ্যাঁ। চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেন কি অসুবিধে? মানে আমি মাটনটা বেশি প্রেফার করি। ও, মাটন পছন্দ? আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, তাই না? হ্যাঁ হ্যাঁ, খুব কাছে খুব কাছে। দেখবেন তো ওখানে যদি একটু কাঁকড়া পাওয়া যায়। কাঁকড়া? আপনার কাঁকড়া ঝোলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আসবেন কিন্তু। শনিবার না আমি অফিস কামাই করে আপনারই জন্য পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, বাজার করতে ভুলে যাবেন না জানো। আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ, মানে মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের সঙ্গে আবার রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। হ্যাঁ, রাত্রি থাকলে তো আপত্তি কিসে? শুভকে তো নিবিড় ভাবে রাত্রি পাওয়া যায়। আরে, শুনলেন নাকি? আরো কত কি খাবেন কে জানে। শনিবার সকাল। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, আসতে পারি? এসো। আরে খুলছি খুলছি, এসো। আসবো? আরে আপনি আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওই একটু আধটু আর কি।
উচ্চারণটা একটু ঠিক করবেন? কেন বলুন তো? না, বাইরে থেকে শুনে মনে হচ্ছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, জানেন ওটা না এক্সাইটমেন্ট। এই এক্সাইটমেন্টে না আমার উচ্চারণ কথাটা সব গুলিয়ে যায়। আরে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আরে আপনি আসবেন বলেই না কালকে আমি কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? হ্যাঁ মানে ছিল, পুরনো হয়ে গেছে তো, পুরনো। তাই পড়তে বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? না মানে আমার মাসিমা হঠাৎ হসপিটালাইজ তো, তাই মাকে চলে যেতে হলো। ও, আমার পাশে মাছের ঝাল? আরে না না না, ওসব নিয়ে কিচ্ছু চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে রেখেই গেছে। চলুন, হ্যাঁ আসুন আসুন, বসা যাক, আসুন আসুন। চলুন। একটা কথা, আপনি কিন্তু আপনার এক্সাক্ট স্যালারিটা সেদিন বলেননি। হ্যাঁ ওই কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো, একবার ভেরিফাই করে নিলাম। হ্যাঁ হ্যাঁ আছে আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কি রকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। হ্যাঁ, তা আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলা লাগে জিজ্ঞাসা করেছিলেন। আপনি অবশ্য আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো, নাইট ডিউটি? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই, হ্যাঁ, তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আমি ডিভোর্স হচ্ছে। কেন বলুন তো? কেন আমি কি করে বলবো, তবে মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি থাকা দরকার। আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেবেরও তাই মত। বলছি আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে একটু কমাতে হবে। হ্যাঁ, ভুঁড়িটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাঞ্জাবিটা একটু তুলুন। কি করছেন কি করছেন? লজ্জা কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? হ্যাঁ বিশ্বাস করুন, আমি কোন রকম মিশনারি সেটা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করে নাচিনায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন, আমি না এই সমস্ত ব্যাপার ট্যাপারের জন্য খুব লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কিছু কোয়ারিজ থাকে। ভাত খাবেন? একটু পর চলুন, বাড়িটা একটু ঘুরে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ হলুদ মতো রচনা বলি ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওখানে কতগুলো খণ্ড আছে? হ্যাঁ, তা 10-12টা মতো হবে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনা বলি কিনেছেন? বললাম তো, বই পড়া আমার নেশা। ব্যাংকের পাসবইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশা বাড়াতে পারেন। চলুন, অন্য ঘরে যান। হ্যাঁ আসুন আসুন। এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে ধরুন এই টিভি দেখা, এখানে ধরুন এই খাওয়া দাওয়া, এইগুলো সব। না না না, এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে? হ্যাঁ, কারণ এখানেই তো আমি নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। আরে না 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 না, ওইসব নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না, ওতে কোনো অসুবিধা হবে না। এই যে দেয়ালটা দেখছেন, এইটা আমি ভেঙে দেবো। হ্যাঁ, তাহলেই দেখবেন যে স্পেসটা বেড়ে যাচ্ছে। আচ্ছা আসুন না, এই বারান্দাটায় গিয়ে একটু দাঁড়ায়। সে কি, বেডরুম দেখাবেন না? এক্ষুনি দেখবেন। ভেবেছিলাম ফুলসজ্জার রাতে একটা চমক দেবো। কিছুই নতুন চমক নয় বাবু। হ্যাঁ, কিছু বললেন? না না, কিছু বলিনি। হ্যাঁ আসুন আসুন। এইটা হলো আমার বেডরুম। হ্যাঁ, আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, ডেস্ক করবেন কোথায়? ঘরে তো দাঁড়াবার জায়গাই থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে না? এই রে, আপনি কি বেডরুমটা আপনি চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। জাস্ট নয় না। মাই গুডনেস, ইস, আমার শরীরটা যেন কেমন কেমন করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব? কি করি বলুন তো এখন আমি? এ তো মহা মুশকিলে পড়া গেল। এখানে তো আর আমি বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা, একটা কাজ করলে হয় বুঝলেন, ওই বেডরুমটাকে না বাথরুমের পাশে নিয়ে চলে যাও। কে বাড়ি প্ল্যান করেছে? আমি নই, বলছি আপনি রান্নাঘরটা দেখবেন না? না,
যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গা আমি দেখতেও চাই না। বলছি আপনার খিদে পাইনি? তা বলছি। এবার খাবার চলুন টেবিল সামনে। বলছি আপনার খুব অসুবিধা হচ্ছে না? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু কিন্তু করবেন না তো? আপনাকে আরেকটা মাছ দিই? না না, আমাকে দিতে হবে না, আপনি বরং একটা। আমার আর লাগবে না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজে হাতে পরিবেশন করছি তো কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? বাচ্চা হ্যাঁ বলে, হ্যাঁ বড় ছাদ আছে, সেখানে খেলবে। আস্তে খান, একটু তাড়াতাড়ি করবেন না, মানে সবকিছুর একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো, প্লিজ 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 ওভাবে আঙুল চাটবেন না। না, চাটনিটা একটু। না 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 প্লিজ। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? না, সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়া, খাওয়ার পরে আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর। এই জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনদিন প্রেম করেননি? সাহস পাইনি জানেন। আদর পেগর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক মামা খেপার মূর্তিকে। এবার আমি চলি। হ্যাঁ, আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিলল। বলছি, খাওয়ার পরে আপনি আরেকটা কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাঁচবি তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না? যদি এখনই নাকচ করে দেয়, আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব? না না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, হ্যাঁ আমি মা বলছি। না না সরি, মানে শুভ বলছি। আপনার শরীরটা কি খারাপ? গলাটা কাঁপছে? তো আমার সারা শরীর কাঁপছে, আপনাকে যে কি করে দেখাই বলুন তো। মানে প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ। না না, পেট না, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি মানে পেটে থাকে? না না, মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না অনেক ভেবে দেখলাম, সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি, মানে হবে না জানেন, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, তা আমি কখন বললাম? আমি তো বললাম আপনাকে ছাড়া আমার কাউকে বিয়ে করা সম্ভব হবে না। হুররে! আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবে এনে আমি বিয়ের পর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। বিয়েরই মধ্যে তুমি? না না, মানে তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাও। আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন, আপনার বাড়ি থেকে? আপনি আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব, আমি তো আমার পছন্দের মানুষ পেয়েই গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলেটিকে আমার একদম পছন্দ নয়। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা বাবা খেপা নয় কিন্তু, মনে থাকে যায়। বলছি, তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না, আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতো। রিসিভারে কান পেতে রয়েছি তো। ওটা তোমার কিচ্ছু বোঝে না মা, ওটা তোমার ভারী ছেলে মানুষ। হ্যাঁ, এইবারে বুঝেছি, আমার বুকেও না এখন সানাই বাজছে। হ্যাঁ।